সিএম হোক আর পিএম হোক, জুতোর তলায় রাখি তাকে, তোর কাছে সম্মানিত হতে পারে। এই অধিকার তাকে কে দিয়েছে? আমার ধর্মের উপরে হ্যাঁ দুশমন। দেশের মাথায় বসে দেশের জনগণ তার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দেশের কি করে সার্বভৌমত্ব নিরাপদে থাকবে তা দেখার তার উপযুক্ত নয়। শুধু টার্গেট করছে বিশেষ বিশেষ গরিব অসহায়দের মধ্যে থেকে মানুষকে, এবং বিশেষ করে মুসলমান ইসলামকে টার্গেট করেছে না। তাহলে তাকে প্রকাশ্য চিনি, সে যদি আমাদের কিছু দেয় আমরা কিন্তু খাবার আগে 100 বার ভাব হারা দিচ্ছে, কিছু থাকতে পারে কি কেন চিনি। কিন্তু আমাদের রাজ্য সরকার দিঘাতে মন্দির করে তার প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে খাওয়াবার প্ল্যান করেছে না করে? তাহলে আমাদেরকে মুশরিক যে বানাতে চায় সে ঠিক করছে না, অন্যায়। অন্যায় কি হাত দিয়ে রুখা দরকার আছে না? হাত দিয়ে যদি না পারে মরিদের প্রতিবাদের দরকার আছে না? তা যদি না পারে অন্তর থেকে ঘৃণার দরকার আছে না? তা না করে যদি ভোট দিস তার ঈমান আছে? আমি এইটা বুঝিয়েছি। বুঝাবার পরে আবার বলি, যদি তোমরা মনে করো যে একে দরকার, তাহলে একে প্রথম ক্ষমা চাইতে বলো। কি বলেছি? একে ক্ষমা চাইতে বলো যে আমার ওখানে বলা ভুল হয়েছে। এখন কেউ যদি বলে ও সিএম, ও ক্ষমা চাইবে কেন? তো সিএম কে আমার জুতোর তলায় রাখি আমি। শুনছেন তো নাকি? আমার ধর্মের উপরে যে আঘাত দেয় সে সিএম হোক আর পিএম হোক, জুতোর তলায় রাখি তাকে, তোর কাছে সম্মানিত হতে পারে। এই অধিকার তাকে কে দিয়েছে? আমার ধর্মের উপরে আঘাত দেবে সে মানে আলাদা বিষয়, আঘাত দেওয়ার অধিকার তার নেই। সে মনে করতে পারে যে আমার হাতে সব রয়েছে বলে আমি যা কিছু করতে পারি। রাত্রিরে বুকের ব্যথা হবে, বুকটা ধরে ডাক্তার আসার আগে চোখ চেয়ে রয়ে যাবে, অন্য জায়গাতে জান চলে যাবে। কথা বুঝে আসছে না? এই জিন্দেগির উপরে মায়া করো না, এই জিন্দেগিটাই হলো ধোঁকা। মায়া আল্লাহ দ্বীনের উপরে করো, আল্লাহর উপরে ভরসা করো। অতএব যদি ক্ষমা চায় তাহলে ভাবা যেতে পারে, ঠিক তো নাকি? তবে কিন্তু ভাববো একটা শর্ত। কি শর্ত? চেয়ারের একটা পায়া দিতে হবে, চেয়ারে পায়া দিতে হবে, নচেত আবার ক্ষমা চেয়ে ফিরে এসে আরো গন্ডগোল করতে পারে, ঠিক তো নাকি? এই কথাগুলো বলা আমার কওমকে, আমার জাতিকে দরকার আছে না? এখন এই কথা বললে যদি তোমাদের কারো মনে হয় যে হুজুর সবই ঠিক আছে, জলসাতে বলছেন কেন? কারো মনে যদি জাগে, আমি তাকে বলবো তোর কি কখনো মনে হয় না ও রাজনীতির নামে তো ধর্মের বিরোধী করছে কেন? তাহলে জানতাম তোর গন্ডগোল পুরাই আছে। তোর আমারটা ভুল লেগেছে, ওটা ভুল লাগে না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। অতএব কার গন্ডগোল কার ঠিক আগামী দিন সব প্রকাশ হয়ে যাবে। এক কথা বুঝে আসছে? সেই দিন আসছে, আল্লাহ পাক আমাদের হেফাজত করছে, ফারাক হয়ে যাবে, দিয়াল উঠে যাবে। কিন্তু একটা কথা মনে রেখে দিও, লড়াইয়ের ময়দানে যাই না আলাদা কথা, চুপ আছে, কিন্তু ময়দান থেকে কেউ যদি হাফ রাস্তায় ফিরে চলে আসে তার তওবা কিন্তু মাফ। বলো, মসজিদ, মাদ্রাসা, কোরআন, দ্বীনের দুশমনদের বিরুদ্ধে লড়াই যদি হয়, লড়াইয়ে কারা লড়তে রাজি আছো? হাত তুলে দেখাও, হাত লম্বা করে তুলে রাখো, হাত নামাবে না। কেউ হাত হাতে বাকি আছে কি দেখো, ভেতরে কেউ আছে কি দেখো। গাদ্দার আমাদের মধ্যে দেখো, কোনো গাদ্দার আছে? হাত নামাও। কেন গাদ্দার চেনা দরকার। অসুবিধা হচ্ছে নাকি? আমি কি আমার ঘর বাঁচাবার জন্য লড়াই করছি? তো ভাইয়েরা আমার, কেউ যদি নিজের কবর নিজে খুঁড়তে চায় আমার কোনো অসুবিধা নেই। তো ভাইয়েরা আমার, এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার শেষ কথা আপনাদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাদের শোনাবো না রেখে দেবো। এখন আমি জানতে চাইছি, কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? 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 কেন্
ঠিক বলছে? হাত তুলে সাক্ষী দেন কারা জালিম বলে মানে। আপনার আমার রাজ্য সরকার জালিম না জালিম? কারা কারা মানেন হাত তোলেন। ঠিক তো? আল্লাহ নবীর হাদিস থেকে শোনো কি মিশকাত শরীফের হাদিস, যেটা ফাজিল ক্লাসে পড়ানো হয়। আলেম আউয়ালে মিশকাত শরীফের হাদিস, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন কেউ জালিম জানার পরও তাকে যদি সহযোগিতা করা হয়, আল্লাহ রাসূল বলছে সে মুসলমান ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। শুনছেন? কার হাদিস এটা? আবার রাসূলের কথা শুনছেন তো নাকি? এতগুলো রেকর্ড হচ্ছে তো নাকি? তোমরা যতটা না ফলো করে আমার আজকে শোনো, আমার যারা বিরুদ্ধে তারা কিন্তু আরো খুঁটিয়ে খুঁটিয়ে শোনে। কথা বুঝে আসছে? আর এটাও শুনে রেখে যাও 14 তলাতে বসেও শোনে। এই জন্য বলছি রাসূলুল্লাহর হাদিস কি বলল, যে জালিম সে জানার পরও যদি তুমি তাকে সাথ দাও তাহলে ইসলাম থেকে তুমি বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান আছে? তাহলে একটু আগেই তোমরা স্বীকার করেছো কেন্দ্র সরকারও জালিম, রাজ্য সরকারও জালিম। জালিমকে জানার পরে যদি কেউ ভোট দেয় সে মুসলমান ইসলামে থাকবে? আশপাশে যদি কেউ এখনো এই জালিমদের দল করে, আগামী দিন তাকে মুসলমান বলে মানা যাবে? এরাই হলো সমাজের মধ্যে গাদ্দার মুনাফিক। এই গাদ্দার মুনাফিকদের জন্য বারবার মসজিদে আকসা আমাদের হাত থেকে ফসকেছে। এই গাদ্দারদের জন্য বাবরি গেছে। এই গাদ্দারদের জন্য আজকে আমাদের ছেলেপুলেদের চাকরি বাকরি টাকা পয়সা সব চলে গেছে। এই গাদ্দারদের জন্য আজকে আমাদের অভাব। কথা মাথায় ঢুকেছে? এটা কে বলবে না বলবে আমার দেখার দরকার নেই। আমি আমার ডিউটি পালন করছি। কেন জন্মেছি একদিন, মরবো একদিন। কবে মরবো? আল্লাহ যদি আমার এখন 1 বছর হায়াত রাখে আর সবাই যদি মিলে মনে করে কালকে তুলে দেবে, পারবে? এই আওয়াজ দিয়ে বলছনি কেন? এই জোরে বলো। এটা হলো ঈমান। আর আল্লাহ যদি বলে কালকে লোবা, সবাই মিলে যদি বলে পরশুদিন লোবো, আমাকে একদিন বাঁচাতে পারবে? তাহলে কেন দুনিয়ার পিছনে ছোট? কেন দুনিয়াকে ভরসা করো? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মহান রাসূলই একমাত্র আমাদের সাহায্যকারী। আর আল্লাহকে যে সাহায্যকারী হিসাবে পছন্দ করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আয় আমার আল্লাহ, আপনার উপরেই আমি ভরসা করে আছি। আপনি আমায় বাঁচিয়েছেন, আপনি আমায় বলাচ্ছেন, আপনি আমায় বাঁচিয়ে রেখেছেন। যেদিন আমার তকদিরে আপনি লিখে রেখেছেন, যেভাবে যেখানে যে টাইমে যে সেকেন্ডে, সেই সেকেন্ডেই আব্বাস সিদ্দিকীর মরণ হবে। পৃথিবীর কোনো বাপের বেটা আমাকে মারতে পারবে না। আর যদি আমার হায়াত থাকে 1 সেকেন্ডের জন্য কেউ আগেও দিতে, জোরে বলুন, এই মওতকে কখনো ভয় করবে না। এটা এমন একটা সত্য, তুমি যদি পৃথিবীর বাদশা হও তাও তোমার মওত হবে, তুমি জেলার সাবি হও তোমার মওত সেই টাইমে হবে। অতএব মওত নিয়ে কখনো ভাববে না, আর মওতকে কখনো ভয় করবে না। ভয় করো, জুলুম করবে না। কেন জুলুমের সাথে আল্লাহ লড়াই করে। জালিমদের বিরুদ্ধে আল্লাহ, জানেন তো নাকি? জালিমদের বিরুদ্ধে রাসূলুল্লাহ। তা আমরা জালিমদের পক্ষে থাকবো না বিরুদ্ধে? এই জোরে বলো। তাহলে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে কারা থাকবেন? হাত তোলে। কথা ঠিক তো নাকি? না খুব টেনশনে পড়ে গেলে আপনারা যে আব্বাস সিদ্দিকীর জলসা কেন শুনতে এলো? যা কিছু ভাগে পেয়েছিলাম সব বেকার হয়ে গেল। হ্যাঁ, জানা কোন জাহান্নামে যাবে 7টা আছে, যেখানে খুলে চলে যা। দ্বিতীয় কথা, এই জালিমদের বিরুদ্ধে ওয়াকাফের পক্ষে যে লড়ছে তার সাথ দেওয়া দরকার আছে না? তার নাম হলো পীরজাদা নওশাদ সিদ্দিকী। সাথ দেবেন না দেবেন? কারা দেবেন হাত তুলে দেখা। মনে থাকবে, হাত লম্বা করে তোলে। এবারে কেউ বাদ নেই তো? যদি এখন 1000 টাকা দেয়, 10,000
হ্যাঁ শোনো তাহলে তোমাকে আমি একটা কথা বলি, শোনো। এটা বলে ছেড়ে দেবো, ঠিক আছে? এই কিছুদিন আগে বিহারে ভোট হলো না? বিহারে ভোটেতে একটা বোন মাথায় হাত একটা কোমরে হাত একটা খুব নাচছে ভাজপার মিটিং এ গিয়ে, মানে বিজেপি খুব নাচছে। তার তলাতেই কিছুক্ষণ পরে ছবি এসছে, হাউ হাউ করে কাঁদছে। মিডিয়া জিজ্ঞেস করছে क्या बात है, क्यों रो रहे हो? बोलছে अरे यार भाजपा लोग ने 10,000 रुपया दिए थे, मैंने जाके डांस भी लगाया, वोट भी दे दिए, बाद में वो लोग जीत के हमारा ही घर कर रहे हैं। যদি তুমি 500 টাকা 1000 টাকায় বিক্রি হও হতে পারে, কিন্তু এই নাচার সব মিটে গেছে কেমন, তোমারও সব মিটে যাবে। আর আমার ইমাম ভাইয়েরা হতে পারে চাপে পড়ে 5000ও মাইনে হয়ে যেতে পারে, যা 2 মাসের জন্য 5000 করে দিবিতে দিকে যা চাপে পড়ে, তো 5000 এ যদি নেচে দিয়েছো তাহলে মনে রেখে দিও মসজিদে ঢুকে ইমামের জায়গায় সেই দিন আসছে। ভালো চাও, ওই যে মুরব্বি বসে আছে দেখছো, চারটে পা চেয়ারে, একটা দরকার আছে আমাদের, তাই তো নাকি? এখন আবার কারোর মধ্যে হচ্ছে না তো এরকম জলসাই ডাইরেক্ট হচ্ছে, আর লজ্জা করে কিছু লাভ নেই, সব গালমাই মিটে গেছে, আর লজ্জা করা কোনো ব্যাপার নেই। এখন আর কেউ বলতে পারবে না হুল হুল ছেলে সব বলবে কেন, সব এখন মিলামিলি হয়ে গেছে, কাতার ভাগ হয়ে গেছে। কি হয়েছে না? হ্যাঁ, তুমি যদি এই ক্ষমতার পাওয়ারে কলমের জোরে মসজিদ মাদ্রাসার বিরোধী করো, চাকরি বাকরির কথা না ভেবে, তাহলে উলামারও দায়িত্ব, তুমি আমার ধর্মে যখন হাত দিয়েছো আমার উচিত তোমার রাজনীতিতে হাত দেওয়া। তবেই তো তুমি জানবে যে হুজুর মানুষ সব কি করছে। তখন আমি বলবো তুমি তোমার জায়গায় ফিরে যাও, আমি আমার জায়গায় ফিরে যাব, তখন এসে বলবো আল্লাহ 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 আল্লাহ, তখন এটা কি? আর তুমি আমার পাতের মাছের মাথাটা তুলে নিয়েছো, আমি তো তোমার খালি করে নেব, কারণ আমাদের পাওয়ারে সবাই টিকে আছে বাংলায়, ঠিক না বেটি? একটা দেখছিলাম কোন মুরব্বিকে প্রশ্ন করেছে যে অনেকে বলছে যে দিল্লি চলে যাও, বলছে বিগত অনেকে অনেক কিছু বলেছিল, এমন দিয়েছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, একে এমন মারবো জীবনে খুঁজে পাওয়া যাবে। কথা বুঝে আসছে তো? সেই জায়গায় আমার এই মেসেজ গুলো আপনাদেরও ছড়াবার দায়িত্ব আছে না? রেকর্ড হয়েছে তো, ছড়াবেন, মানুষকে বুঝান, ঐক্যবদ্ধ হয়। যেখানে মতুয়া আছে মতুয়ারা দাঁড়াবে, আমরা মুসলমান 20-30% তাকে সাথ দেব। যেখানে আদিবাসী ভাইয়েরা আছে আদিবাসী ভাইয়েরা দাঁড়াবে, আমরা 20-30% মুসলমান ওখানে আছে সাথ দেব। আমরা যেখানে দলিত আছে এসসি এসটি আছে তারা দাঁড়াবে, আমরা মুসলমান তাকে সাথ দেব। যেখানে আমরা মুসলমান 50% আছি আমরা দাঁড়াবো, তারা আমাদেরকে সাথ দেবে। এইভাবে গরিবদের এক হওয়া দরকার আছে না? বন্ধুত্ব করুন এসটিদের সাথে, এসসিদের সাথে, দলিত আদিবাসীদের সঙ্গে বন্ধুত্ব করুন, তাদেরকে বুঝান ভাই ভোটের সময়ে তুমি ভাই হও, ভোট মিটে গেলে তোমাকে অছুত বলা হয়। কথা বুঝে আসছে? এবং প্রত্যেকটা দপ্তর প্রত্যেকটা জায়গায় যারা এই এসসি এসটি ওবিসি আদিবাসী মতুয়া আছে মুসলিম আছে সবাইকে বিপদে আমরা আছি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে। তো যাক, আমি এই জায়গায় কথা শেষ করলাম। এখন শেষ কথা